আকীদার গুরুত্বটা আসলে কতটুকু, বা সহিহ আকীদার বিষয়ে যে আমরা এত গুরুত্ব দিচ্ছি এটা আসলে আসলে এতটা গুরুত্বপূর্ণ কিনা। এমনকি কিছু কিছু ভাই বলছেন যে আমরা সহিহ আকীদা না বলে যদি সহিহ ঈমান বলি তাহলে মুসলমানদের মধ্যে ঐক্য আনাটা বেশি সহজ হবে। তো এই বিষয়ে যদি কিছু বলতেন। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। জাযাকাল্লাহ খায়র। আসলে মানে যারা বিভ্রান্তকর যারা, তারা মানে এ ধরনের নতুন নতুন কৌশল, নতুন নতুন প্রশ্ন, এমনভাবে উদ্ভট প্রশ্ন মানুষের সামনে নিয়ে আসে। হ্যাঁ, কিছু কিছু মানুষ এগুলো নতুন প্রশ্ন দেখে তারাও চিন্তার মধ্যে পড়ে যায়। আসলে ব্যাপারটা তো এরকম, একজন ব্যক্তি মুমিন, আমরা একটু আগে যেটা শুনলাম যে ইসলামের স্তর রয়েছে, ইসলাম, ঈমান। হ্যাঁ, তো যদি মুমিন হয়ে যায় সেটাই যথেষ্ট। আসলে তাওহীদ বা আকীদার কথা গুরুত্বপূর্ণ কি? আসলে আমি বলবো যে আসলে শরীয়তকে কেউ যদি বোঝার চেষ্টা করে বা নিঃশর্তভাবে বোঝে, তাহলে তাকে এত বিতর্কের মধ্যে আসার প্রয়োজন নেই। কিন্তু তারপরেও তাদের বোঝার ক্ষেত্রে বলবো, যদি সত্যিই তাদের মধ্যে কোনো ইশকাল থাকে বা এ বিষয়ে যদি প্রশ্ন থাকে, বা যেটা প্রশ্ন যেটা করেছেন যে আসলে আকীদার ঈমানের মধ্যে পার্থক্য আছে কিনা, হ্যাঁ, তাদেরকে বলবো হ্যাঁ, আকীদা ঈমানের পার্থক্য রয়েছে। আসল হলো আল্লাহ পাক আমাদেরকে প্রথমেই আকীদার দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দাওয়াত, প্রথম দাওয়াত কি ছিল? যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এটাই তো আকীদা নাকি? আকীদার শব্দের অর্থ হলো গিড়া বাঁধা। হ্যাঁ, মানে আল্লাহর, মানুষের অন্তরটাকে আল্লাহর সাথে বেঁধে দিবে। হ্যাঁ, তার অন্তরে একমাত্র আল্লাহর ভালোবাসাই থাকবে, আল্লাহর ঈমানই থাকবে, গায়রুল্লাহর কোনো সম্পর্ক তার অন্তরের মধ্যে থাকবে না। এটা হলো আকীদা। আর যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে এই আকীদার, এই যে একটু আগে যেটা বললাম যে তারা কিন্তু ঈমানের এক অংশ তারাও মানত, ঈমান বিল্লাহ। এটা তো ঈমানের একটা ছয়টা রুকনের মধ্যে একটি রুকন। তো এই রুকনের তো তারা স্বীকার করে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তাদেরকে আল্লাহ পাক বলছেন বা আল্লাহ রাসূল বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তার মানে হলো এই যে আকীদা এমন একটি জিনিস, সেটা ব্যাপক। আর ঈমান এটা একটি বিষয়, মানে আকীদার একটা অংশ। আকীদার একটা অংশ ইসলাম, আকীদার একটা অংশ ঈমান, আকীদার একটা অংশ ইহসান। ঠিক আকীদার একটা অংশ হলেই যে আমরা ইসলামটাকে কিভাবে গ্রহণ করব, সেটাকে কিভাবে পালন করব, এবং পালন করার ক্ষেত্রে মানে শরীয়তের নিয়ম নীতি কি, এই সমষ্টিগত জিনিসের নাম হলো আকীদা, অথবা এটাকে আরো সহজভাবে বলা যেতে পারে মানহাজ। আকীদা এবং মানহাজ, হ্যাঁ, এটাকে যদি দুটাকে যদি একাকার করে দেই, হ্যাঁ, যার ব্যক্তির ঈমান আছে, হ্যাঁ, সে ঈমানের কথাই বলি, আমরা বলবো যে ইসলামের মধ্যে সবচাইতে যে ভয়াবহ ফেরকা হিসাবে শরীয়ত আমাদের সামনে যাদেরকে বলা হয়েছে খাওয়ারিজ সম্পর্কে, যে তামরুকু মিনহুল ঈমান কামা তামরুকু সাহমু মিনার রামিয়া। হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাহকিরুনা সালাতাকুম বিসালাতিহিম, তোমাদের চাইতে সালাত বেশি, তারা বেশি সালাত করবে। হ্যাঁ, ঈমানও তাদের অনেক মজবুত। হ্যাঁ, কিন্তু তাদের আর আমাদের মধ্যে শুধুমাত্র মানহাজের পার্থক্য হলো এই যে তাদের ঈমান ঠিক আছে, আল্লাহর প্রতি ঈমান ঠিক আছে, যে ঈমানের যে 6টি রুকন আছে এর মধ্যে কোনো ত্রুটি তাদের নেই। আছে কি? কোনো ত্রুটি নাই, একেবারে, বরং একেবারে সুন্দর ঈমান তারা রাখেন, ইসলাম রাখেন পরিপূর্ণ, ইহসান পর্যন্ত তাদের মধ্যে রয়েছে। কিন্তু আকীদার বিষয়ে একটা আকীদা হলেই যে সহি মানহাজের দাবি যে কবিরা গুনাহকারী তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারে, ইচ্ছা করলে ক্ষমা নাও করতে পারে। হ্যাঁ, সে তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক নিজে প্রতিশ্রুতি দিয়েছেন। তাকে কখনো জাহান্নামী বলা যাবে না, চিরস্থায়ী জাহান্নামী বলা যাবে না। অসংখ্য হাদিস রয়েছে, 100টা মানুষ হত্যা করার পর আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, জিনা করার পর আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। কিন্তু খাওয়ারিজদের আকীদা হলে এই যে দুটো বিষয়, একটা হলে কবিরা গুনাহ মুসলিম থেকে সাব্যস্ত হতে পারে না। তারা বলে যে মুসলমান এরা তো বাহ্যিকভাবে আরো ভালো, তারা আরো ইসলামের প্রতি আরো বেশি আগ্রহী, অ্যাডভান্স বেশি আরো। বলছে যে কবিরা গুনাহ যে করেছে সে মুসলমান, মুসলমান থেকে খারিজ। ঠিক আছে, এখানে কিন্তু আকীদার কোনো, এখানে ঈমানের কোনো ত্রুটি নেই। এবং আরেকটা বিষয় হলে যে কোনো মুসলমান যদি কবিরা গুনাহ করে তাহলে তার রক্ত হারাম। এখানেই বলবো যে তার ঈমান ঠিক আছে কিন্তু আকীদা ভুল আছে, অথবা মানহাজ ভুল আছে, মানহাজ ভুল আছে। তো আমরা যে বলছি যে আমরা শুধু যদি ঈমানের দাওয়াত দিই, তাহলে আপনি খাওয়ারিজকে ঈমানের কোন বিষয়ে দাওয়াত দেবেন? অথচ তাদের বিষয়ে আল্লাহ রাসূল এত কঠিন ভাষা বলেছেন যে তাদের কাছ থেকে ঈমান ওইভাবে বের হয়ে যাবে যেমন নাকি ধনুক থেকে তীর বের হয়ে যায়। ওই তীর ধনুকের দিকে আর ফিরে আসবে না, আর তাদের কাছে ঈমানও ফিরে আসে না। আর আমরা দেখি যারা খাওয়ারিজ বা যে আকীদার অনুসারী, হ্যাঁ, তাদের সামনে কি কোরআন আর কি হাদিস আর কি যুক্তি,
কোনো কিছুই তারা গ্রহণ করে না। তারা তাদের আকীদার উপর সর্বযুগে তারা অটল এবং সেই আকীদার উপরে তারা প্রতিষ্ঠিত। তাহলে যারা এটা বলতে চাচ্ছেন যে বিষয়টা কিন্তু শিয়াদের ক্ষেত্রেও আসে, শিয়াদের ক্ষেত্রেও আসে, মানে 6টা বিষয় কিন্তু তারা মানে কিন্তু মানহাজের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা কাফের মনে করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা আলী রাদিয়াল্লাহু প্রাধান্য দিচ্ছে, এগুলো কিন্তু মানহাজ মানে হলেই যে আমরা শরীয়তটাকে গ্রহণ করব এবং শরীয়তটাকে যেইভাবে সাহাবায়ে কেরাম সালফে সালেহিন বুঝেছে আমরা সেভাবে বুঝবো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমরা শরীয়ত মানার ক্ষেত্রে ঈমান সবাই নিয়ে আসছি, সবাই ইমানের দাবিদার, কিন্তু সেটাকে আমরা নিজের জীবনে কিভাবে প্রয়োগ করব, কৈফিয়ত পদ্ধতি, এখানে যে কিন্তু আমরা বলি আলা মানহাজি সালাফে সালেহ। আমাদের পূর্বে যারা সালফে সালেহিন নেক যারা পূর্বের ওলামায়ে কেরাম ছিলেন, ওনারা যে আয়াতের ব্যাখ্যা যেভাবে বুঝেছেন এবং হাদিসের ব্যাখ্যা যেভাবে বুঝেছেন, আকীদা যেভাবে ওনারা বুঝেছেন, আর রহমান ও আল আরশ ইস্তাওয়া, এটা শব্দের অর্থ একটি, এবং সেটা নিয়ে সহি মানহাজ কি, সহি আকীদা কি, আমরা কিভাবে এটা বিশ্বাস করব, এগুলি বিষয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সালফে সালেহিনগণ স্পষ্টভাবে আমাদের সামনে সব কিছু স্পষ্ট করে গেছে এবং বিভিন্ন বিষয়ে বই রয়েছে। তো যেই ভাইয়েরা এটা বলার চেষ্টা করছেন যে আকীদা কি জিনিস, ইমানের দাওয়াত দেব, আকীদা আবার কি, তাকে বলবো যে আসলে ওই ব্যক্তি শরীয়ত সম্পর্কে বোঝেন নাই বা শরীয়ত সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান নেই। কিন্তু আমি বলবো যে ইমানের চাইতে আকীদা গুরুত্বপূর্ণ বেশি। ইমান তো পরে, আল্লাহ পাক কি বলছেন, ক্বালাতিল আরাবু আমান্না, একজন গ্রাম্য এসে বলছেন যে আমি ঈমান নিয়ে আসলাম। কোরআন কি বলছে, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলাম, তুমি বলো না যে আমি ঈমান নিয়ে আসছি, বলো আমি ইসলাম গ্রহণ করেছি। তাহলে ওই ব্যক্তি ঈমান গ্রহণ করে নাই, তা আল্লাহ রাসূল তাকে কিসে দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত তো দেন নেই, তাকে দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত দিয়েছেন, ঠিক আছে, মানে আকীদার দাওয়াত দিয়েছেন যে তুমি শিরক ছেড়ে দাও, তাওহীদের উপর আসো, তুমি গায়রুল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, এটাই তো আকীদা নাকি? এটা আকীদা। তো এই আকীদার দাওয়াতে আল্লাহ রাসূল প্রথম দিতে বলছেন যে আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুআয বিন জাবালের হাদিস, তুমি প্রথমে ইয়ামানে যে প্রথম দাওয়াত দিবে কালেমা শাহাদাতের দাওয়াত। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে মূল ভিত্তিটা হলো আকীদার, আর আকীদার মধ্যে ইসলাম রয়েছে, আকীদার মধ্যে ঈমান রয়েছে, আকীদার মধ্যে ইহসান রয়েছে, আকীদার মধ্যে মানহাজ রয়েছে, এটা আকীদার মধ্যে সব কিছু রয়েছে। এই জন্য আমরা বলি যে শুধু যদি ঈমানের কথা বলি তাহলে মানহাজ ভুল হয়ে যাবে, তাহলে খাওয়ারিজরাও পরিপূর্ণ মুমিন ঈমানদার, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে খাওয়ারিজরা শিয়ারা যত বিভ্রান্ত ফিরকা আছে সবগুলো মানে সহিহ ঈমানদার। একটু আগে যেটা আমার তাওহীদ নিয়ে যেটা আলোচনা করলাম, মুতাজিলা, আশায়রা, ওনারা কি ঈমান নিয়ে আসেন? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার কাইফিয়ত পদ্ধতির ক্ষেত্রে দেখা যাচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে তারা বের হয়ে গেছে, মানহাজ ভুল করেছে। এই জন্য আকীদা একটা ব্যাপক শব্দ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা আকীদার কথা বলি যে আকীদা মানে হলো এই, তার ইসলাম ঠিক আছে, তার ঈমান ঠিক আছে, তার মানহাজ ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আর যদি একটা অংশ বলি যে ইসলাম ঠিক আছে, ঈমান ঠিক আছে, তাহলে অন্য বিষয়ে তার অস্পষ্ট থাকতে পারে। এই জন্য আকীদাকে আলাদাভাবে দেখার বিষয় না, এটাই প্রথম বিষয়, এটাই ভিত্তি, এটা নিয়েই আমাদের বেশি আলোচনা করা উচিত। জি জি জি, ধন্যবাদ। মানে আসলে যারা এটা বলতে চেয়েছেন তারা বিষয়টা আসলে বুঝতে ভুল করেছেন। তারা এই যে একটা খামাখা একটা আবেগে পড়ে ঐক্যের কথা বলেন। জি জি, তো ঐক্যের কথা বলতে যে যদি ঈমান হারা হয়ে যান তাহলে ওই ঐক্য নিয়ে আমাদের লাভটা কি? তাহলে যদি ঐক্যের উপরে হয় তাহলে খাওয়ারিজরা এদের সাথে ঐক্য হবে? ওনারা তো আপনাকে মুসলমানই মনে করবেন, আপনার রক্তকে হালাল মনে করছে, আপনি ওদের সাথে কিভাবে বলবেন? জি জি। তো আশা করি যারা বিষয়টা নিয়ে বিতর্ক করছেন তারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে সহি আকীদা এবং সহি ঈমান, সহি ঈমান তো প্রয়োজন অবশ্যই, কিন্তু সহি ঈমানের সাথে যদি সহি আকীদা না থাকে তাহলে সহি ঈমানটাও টিকবে না। জি, জাযাকুমুল্লাহ খাইরান।